আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। জি, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকের আমরা সুন্নাতের ভান্ডারের ক্লাসে এসেছি। মনোযোগ দিয়ে কিছু সুন্নাত নিজের জিন্দেগিতে কিভাবে নিয়ে আসা যায়, এই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমরা ট্রাই করে যাচ্ছি, সময় লাগিয়ে যাচ্ছি। দিনের পর দিন আমাদের মধ্যে তারাক্কি আশা করি আসছে। মনের মধ্যে একটা থিম আসছে যে না, আমার সুন্নাতের উপরে আমল করতে হবে, কমসে কম এটা তো হচ্ছে। জওয়ানি বয়সে সবকিছু আমল হয়তো ফুটিয়ে তোলা যায় না, কিন্তু মনের মধ্যে যখন থাকবে, ইলমের মধ্যে, জ্ঞানের মধ্যে যখন থাকবে, একদিন না একদিন আমল প্রকাশ পাবে। তো আমরা কন্টিনিউ সময় দিয়ে যাচ্ছি, কোরআন শিখে যাচ্ছি, সুন্নাত শিখে যাচ্ছি। এ সমস্ত জিনিসের উপরে একদিন না একদিন শিখছি মানে আমল অবশ্যই হবে। আমরা এই সমস্ত জিনিস শিখছি, এর নিয়ত একদিন আপনাদেরকে শিখিয়েছিলাম। গত 15 তারিখে যেহেতু নতুন ক্লাস লঞ্চ হয়েছে, সেই সমস্ত ক্লাসের কিছু স্টুডেন্ট এখানে রয়েছে। তো আরো একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা যারা ইলম শিখছি, এর নিয়ত কি হওয়া উচিত। নিয়ত আসল বুনিয়াদি চিজ। যদি নিয়ত ঘাটতি থাকে, তো আমরা কষ্ট করে যাব কিন্তু তার রেজাল্ট পাবো না। আমাদের একমাত্র নিয়ত ইলম শেখার, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ইলম শিখছি। এটা সবাই নিজের অন্তরে বসিয়ে নেন এবং মুখ থেকে প্রতিদিন বলবেন যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইলম শিক্ষা অর্জন করছি, জ্ঞান অর্জন করছি। দিনই জ্ঞান যে অর্জন করছি, এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই নিয়ত ছাড়া অন্য কোনো নিয়তই হবে না। যে আমি ইলম শিখছি ভালো কোরআন শরীফ পড়ার জন্য, আমি এখানে ভর্তি হয়েছি ভালো কোরআন শরীফ পড়ার জন্য, আমি এখানে ভর্তি হয়েছি ভালো মসনুন দোয়া মুখস্থ করার জন্য, আমি এখানে ভর্তি হয়েছি সবাই কোরআন পড়ে, আমি কোরআন পড়তে পারি না, আমার নিজের কিরকম খারাপ লাগে, তাই আমি এসছি। না, ইলম শিক্ষা করা এটা ফরজ। প্রত্যেকটা নরনারীর জন্য ইলম শিক্ষা অর্জন করা ফরজ। তাই আমি ইলম শিক্ষা অর্জন করছি ফরজিয়াত আদায় করার জন্য, এবং নিয়তটা কি, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই ইলম শিক্ষা অর্জন না করে যদি কেউ দুনিয়াতে চলে যায়, তার চেষ্টাই ছিল না। ইলম শিক্ষা অর্জন করার জন্য বলা হয়েছে যদি সুদূর চীন দেশেও যেতে হয় একটা ইলম অর্জন করার জন্য, তাও যেতে হবে, তাও ইলম অর্জন করতে হবে। কিন্তু আমরা মনে করি আমার ভাগ্যে নেই, চেষ্টা না করেও বলে দিই লাস্টে যে আমার ভাগ্যে নেই, আমি ইলম শিখিনি, আমি আমার ছেলেপুলেদের শেখাবো, আমার এই বয়স হয়ে গিয়েছে, আমি আর কিভাবে শিখবো, আমার এত কাজ কাম, আমি কিভাবে শিখবো। এ কোনো অজুহাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন চলবে না। এই আপনারা যারা কষ্ট করে শিখছেন, আর যারা শিখছে না গাফলতির সাথে দুনিয়ার মধ্যে পড়ে রয়েছে, গাফলতির সাথে পড়ে রয়েছে, 1 ঘন্টাও সময় সারাদিনে কোরআন শেখার জন্য দেয় না, ছোটবেলায় তো শেখেনি আর এখনো দিচ্ছে না। তাদের থেকে আপনাদের যে পার্থক্য, আসমান আর জমিনের পার্থক্য।
কিয়ামতের ময়দানে তাদেরকে পুরো আলাদা লাইনে দাঁড় করানো হবে, আর আপনাদেরকে পুরো আলাদা লাইনে দাঁড় করিয়ে হিসাব নেওয়া হবে। যাই হোক, আমরা আজকের নিয়তটা একটু আলোচনা করলাম। গত সপ্তাহে আমরা সুন্নতের ভান্ডারের ক্লাসে পানি পান করার সুন্নত নিয়ে আলোচনা করছিলাম। সম্পূর্ণ প্রায় হয়েছিল, কিন্তু একটু অসম্পূর্ণ ছিল। আজকের ওটা আলোচনা করে সম্পূর্ণ করব। কে মনে রেখেছে? আমি একটু দেখি যে পানি পান করার সুন্নত কে মনে রেখেছে, দেখি এক জনের প্রশ্ন নিয়ে নি। ফিটু ভাই, আপনি বলেন তো, কত ক্লাসে ছিলেন ফিটু ভাই? জি না হুজুর, আমি ছিলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনি আহ, ভিডিওটাও মানে দেখেননি? ভিডিওটা দেখিনি হুজুর, আমি ওই মানে আগে জুম্মাতে শুয়ে গেছিলাম, মনে ছিল না আমার ক্লাসের কথা। কিন্তু ভিডিওটা দেওয়া হয়েছিল, দেখে নেওয়া দরকার। আপনারা যারা ক্লাসে হয়তো কন্টিনিউ আসতে পারেন না, কিন্তু ভিডিওটা তো দিয়ে দিচ্ছি, দেখতে হবে। হ্যাঁ, ভিডিওটা দেখে নেবেন। জি হুজুর। জি। আচ্ছা, হাত তুলেছে বলবো বলে সাবির আলী ভাই বলেন। বলছি হুজুর, ওই পানি খাওয়ার ওই যে যেগুলো আপনি বলেছিলেন ওইগুলো বলবো। হ্যাঁ, কটা সুন্নত বলেছিলাম বলেন, 1 নাম্বার 2 নাম্বার করে বলেন। 1 নম্বর, 10টাখানা বিচিন ভাত খেতে হবে। ওটা তো ভাত, ভাত খাওয়ার সুন্নত বলছে, ও তো হ্যাঁ, খাওয়া আর দাওয়ার এমনি সুন্নত না, পানি পান করার সুন্নত বলেছে। ওই পানি বসিয়ে মানে পানি খেতে হবে, মুখ লাগিয়ে খেতে হবে, ডাইরেক্ট পানি খাওয়া যাবে না। অন্য কোনো জায়গায় যদি কোথাও বসিয়ে পরিস্থিতি নাই সেইখানে ডাইরেক্ট পানি খাওয়া যাবে। এগুলো আপনার কাছে শুনেছিলাম আমি। একটা হলো বসে পানি পান করা, যদি পরিস্থিতি না থাকে দাঁড়িয়ে পানি পান করা যাবে। যেমন আপনি ট্রেনের মধ্যে ভিড়ের মধ্যে আছেন, উদাহরণ দিয়েছিলাম। তো হুম। একটা হলো আরো। আচ্ছা। আর বাকিটা বাকিটা আমি অতটা আমি বুঝতে পারি না, শিখি নাই আমি। আচ্ছা, আলম ভাই বলেন। ঠিক আছে সাবির আলী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মনে রাখার জন্য। জি আলম ভাই বলেন। বলছি পানি পান করা 6টা সুন্নাত। হুম। বসে পান করা, বিসমিল্লাহ বলা, 3 শ্বাসে পানি খাওয়া। 3 শ্বাসে? আপনি গত ক্লাসে ছিলেন? না না, আমি ছিলাম না। তাহলে হাত তুলেছেন। আমি বলছি গত আর ক্লাসে যা বলেছি আমি সেইগুলো বলতে হবে তো। আচ্ছা, তো আমি তো ছিলাম না, তো আমি জানি না। সেটাই তো, আপনি হাত তুলেছেন তাহলে। গত ক্লাসে যারা ছিলেন তারা তো 3 শ্বাসে পানি পান করা এইসব জিনিসগুলো তো আমি ভেঙে দিলাম, যে এগুলো একদম ভুল ধারণা, এগুলো ধারণা রাখা যাবে না। দিলওয়ার হোসেন ভাই, আপনি ছিলেন? প্রথমে আনমিউট করেন। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি আজ নতুন, এই জুমার দিন আজ আমি নতুন। হুম। তা আমি জানি যে 5টি সুন্নাত আছে ও পানি সবাই পান জানে, করার। কিতাবে 6টা সুন্নাত মুখস্থ করলেই হবে না, ওর মধ্যে ভাঙা। এখানে ক্লাস করার উদ্দেশ্য হলো কি, ভেঙে বিস্তারিত জানা। জি, আমি তো আগে তো প্রথম জুমার এটা হ্যাঁ হ্যাঁ, ক্লাস মিস করছি। ঠিক আছে, আমি আলোচনা করে দিচ্ছি। দেখুন, কিতাবে আপনি সুন্নতের একটা কিতাব কিনলে, বা আপনি কোনো জায়গায় সুন্নতের ব্যাপারে বললে, সেখানে হয়তো আপনার লিখে দেবে পানি পান করা 6টা সুন্নত হোক, বা যে জিনিসে যে কটা সুন্নত আছে। এই যে 6টা বলে, যে 6টা নয় কিন্তু, বা নামাজের মধ্যে এই কটা সুন্নত, বা মনে করে নেন রুকুর মধ্যে এই কটা সুন্নত, বা কোনো কোনো ক্ষেত্রে যেগুলো আমরা নাম্বার ভাবে জানি, এই নাম্বার কিন্তু নির্দিষ্ট নয়। এই যে পানি পান করার সুন্নাত, আপনি যদি মনে করেন 6টা কিতাবে লেখা আছে বলে 6টাই, ওর বাইরে কিচ্ছু নেই, এটাও বিশ্বাস করা যাবে না। বিশ্বাস বলছি, মানা যাবে না। কেন? যিনি কিতাবটা লিখেছেন ওনার নজরে 6টা ধরা পড়েছে, উনি 6টা হচ্ছে গিয়ে লিখে নাম্বারিং করে দিয়ে দিয়েছে। আমরা যারা
আলিমিয়াত কোর্সে পড়েছি এইদিকে উদাহরণ দিই, বা জেনারেল লাইনে সেম হবে। যখন ক্লাস ওয়ানে কোনো বাচ্চা পড়ে, তো একটা অনেক বড় বিষয়বস্তুর মধ্যে থেকে কিছু দুটো একটা কেটে কিন্তু দিয়ে দেওয়া হয়। আবার সে যখন টুয়ে ওঠে, ওই বিষয়বস্তুটার যে দুটো কি চারটে মুখস্থ করানো হয়েছিল, তারপরে আরো চারটে অ্যাড করে দেয়। এইভাবে অ্যাড করতে করতে কিন্তু তাকে উপর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এখন যিনি কিতাব লিখেছেন, যে কোনো কিতাব আপনারা পড়বেন, কোনো যখন সংখ্যা আপনারা দেখবেন যে এই জিনিসটা এইটা, তো যিনি কিতাব লিখেছেন ওনার উদ্দেশ্য হলো যদি কোনো মানুষের বেসিক থেকে শেখানো হয়, তো সেখানে উনি অনেকগুলোর মধ্যে থেকে অল্প কিছু বয়ান করে দেয়, তারপরে আবার নেক্সট পার্টে গিয়ে আবার কিছু দেয়। এইভাবে দিতে 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 সম্পূর্ণ করে। তা না হলে পানি খাওয়ার সুন্নত বয়ান করতে গেলে প্রায় এখানে 50 পৃষ্ঠা বয়ান করা আছে। এই 50 পৃষ্ঠার নিচড়ে হয়তো 6টা ওখানে লেখা হয়েছে, যে 6টার বাইরে আর সুন্নত নেই এরকম কিছু নয় কিন্তু। তো সব জায়গায় অল্প অল্প করে শিখিয়ে শিখিয়ে আমাদের মাওলানা পড়াতে গেলে প্রথমে যদি নহমিজ জামাতে নহর কায়দা অল্প কিছু বয়ান করে দেয়, সেটা আমরা মুখস্থ করে নিই। আবার ওইটা হেদায়তুন্ন জামাতে গিয়ে আরেকটু ওর বিস্তারিত বয়ান করে, তারপরে কাফিয়া গিয়ে পুরো বোখারির মতো বয়ান করে। তো 3 বছর ধরে একটা, মানে এটা মানে হলো আরবির ব্যাকরণ আর কি, ব্যাকরণ শেখাচ্ছে। তো অল্প অল্প করে করে শিখিয়ে গিয়ে 3 বছরের মাথায় গিয়ে পুরোটা দিচ্ছে একসাথে। তো এইরকম ভাবে থাকে। যেমন একটা দোয়ার বইতে আছে নামাজের ওয়াজিব 6টা, তার ওই ওই দোয়ার বইয়ের নেক্সট পার্টে গিয়ে দেখছি আরো কিছু নামাজের ওয়াজিবাত বয়ান আছে। তো নামাজের ওয়াজিবাত শেষ পর্যন্ত কেউ 14টা, কেউ 15টা, কেউ 13টা বয়ান করে থাকে। তো এই জিনিসটা আপনাদের ভেঙে দিলাম। কোনো কিতাব পড়ার সময় চিন্তা করবেন যে এই কিতাবটার মুসান্নিফের উদ্দেশ্য কি, মুসান্নিফ কি পুরো জিনিসটা এখানে বয়ান করেছে না এনার নেক্সট পার্ট রয়েছে, সেগুলো খেয়াল রেখে সেইভাবে মোতালা করা। পানি খাওয়ার যে সুন্নাত 6টার মধ্যে গন্ডি করে দিলে হবে না, অনেক সুন্নাত আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস যেগুলো, সেগুলো বয়ান করে দেয় আর কি। কিন্তু প্রত্যেকটার আবার বিস্তারিত বয়ান আছে। যেমন এই বসার ক্ষেত্রে বললাম, শুধু হয়তো বলা আছে কিতাবে বসে পানি পান করা সুন্নাত, কিন্তু বসার ব্যাপারে বিস্তারিত কি বলেছিলাম, যে এমন জায়গায় আপনি রয়েছেন সেই জায়গায় বসার কোনো পরিস্থিতি নেই, তাহলে আপনি সেখানে দাঁড়িয়ে পান করাটাও সুন্নাত। ট্রেনের মধ্যে যারা আমরা চলাফেরা করি, বিশেষ করে আমাদের এই লাইনগুলো 24 পরগনার এই সাইডের লাইনগুলো, দাঁড়ানোর এক পায়ে দাঁড়ানোর মতো পরিস্থিতি হয় লোকাল ট্রেনগুলো। যদি কোনো জায়গায় এরকম হয়, তো আপনি ওখানে কিভাবে বসবেন? আপনার এত পিপাসা লেগেছে পানি পান করবেন, তো ওখানে সকলের সামনে কি আপনি সকলকে হটিয়ে বসে পানি পান করতে পারবেন? পারবেন না। তো পরিস্থিতি ওখানে এমন যে বসে পানি পান করে না করে ওটা দাঁড়িয়েই পানি পান করতে হবে। বা এমন জায়গায় সেখানে বসার পরিস্থিতি রয়েছে, কিন্তু আপনি বসলে সেই জায়গায় আপনাকে মানুষ একটা খারাপ দৃষ্টিতে দেখবে। যেমন একটা স্টেজ রয়েছে, সেই স্টেজে কোনো বসার জায়গা করা হয়নি, শুধুমাত্র দাঁড়িয়ে বয়ান করার মতো মাইক দিয়েছে আর সামনে ডেক দিয়েছে, আঞ্জুমানের ডেক। পুরো স্টেজটায় কোনো বসার জায়গা নেই। এখন বক্তা হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়েই বয়ান করছে, আর সামনে শ্রোতারা সব শুনছে। তো ওই ক্ষেত্রে যদি ওখানে উনি বসে, তো কোনো তো চেয়ার নেই, আর নিচে বসার কোনো পরিস্থিতিও তৈরি করেনি, নিচে তো বসতে পারবে না। তো ওই ক্ষেত্রে বক্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পানি পান করে, ওখানে পরিস্থিতিটা ওই রকম পানি পান করার করতে পারে। দ্বিতীয় হলো, পানিটা আমরা ডান হাত দিয়ে ধরবো। যদি কোনো পরিস্থিতি এমন হয় যে ডান হাত দিয়ে ধরা অসম্ভব হচ্ছে, আমরা খানা খাচ্ছি হাতে পুরো এঁটে লেগে আছে, তাহলে সেক্ষেত্রে বলেছিলাম বাম হাতের সাহায্য নেওয়া যেতে পারে। এমন নয় যে বাঁ হাত দিয়ে পানি পান করবো, বাঁ হাতের সাহায্য নেওয়া যেতে পারে। বাম হাতের তালুতে আপনি পানিটা রাখলেন, আর এই দুটো আঙুল পরিষ্কার করে ধরে পানি পান করলেন। তো এটার বাম হাতের সাহায্য নেওয়া হলো, বাম হাত দিয়ে খাওয়া হলো না। অনেকের ভুল ধারণা ছিল, এখানে ভেঙে দিয়েছিলাম যে দু হাতে পানি পান করা সুন্নত।
ডান হাত দিয়ে ধরতে হবে, বাম হাত দিয়ে টেক লাগাতে হবে। শুধু এক হাত দিয়ে পানি পান করা সুন্নত, ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে নয়। বাম হাত দিয়ে টেক লাগানোও সুন্নত নয়, কিন্তু পরিস্থিতি অনুযায়ী হেল্প নেওয়া যেতে পারে, সেই হিসেবে খানা খাওয়ার সময় আমরা হেল্প নিই। এটা ভেঙে দিয়েছিলাম। তারপরে 3 নিঃশ্বাসে পানি পান করা সুন্নত আমরা জানি, যে অনেকে এরকম জানি, কিন্তু 3 নিঃশ্বাস নয়, একের অধিক নিঃশ্বাসে পানি পান করা। কেউ 2 নিঃশ্বাসেও খেতে পারে, কেউ 4, কেউ 5, কেউ 6 ইউজ করতে পারে। এটা ভেঙে দিয়েছিলাম। তারপরে আজকের নতুন জিনিস দেব, যেটা হলো পানিটা দেখে পানি পান করা, ওরা সুন্নত। পানির মধ্যে কিছু পড়ে যেতে পারে, আপনি হয়তো হেফাজত করে রেখেছেন, তারপরেও কিছু পড়ে যেতে পারে, বা আপনার গায়েবানা অবস্থায় কিছু প্রবেশ করতে পারে। তো সম্পূর্ণ পানিটা, সরি, সম্পূর্ণ বলছি, পানিটা পান করার আগে আমাকে অবশ্যই পানিটা চেক করতে হবে যে এই পানিতে কোনো নোংরা আবর্জনা আছে কিনা বা কিছু পড়েছে কিনা। যদি সন্দেহ হয় যে কেউ কিছু মিশিয়ে দিয়েছে, তো অবশ্যই ওই পানিটা পানি না পান করে আপনার পানি চেঞ্জ করে নিতে হবে। পানি চেঞ্জ করে অন্য পানি পান করতে হবে যদি আমার সন্দেহ হয়। আর যদি সন্দেহ না হয় যে এমন জায়গায় আছে এখানে কেউ কিছু মেশায়নি বা কিছু পড়েনি, দেখার পরে কিছু দেখতে পাচ্ছি না, তাহলে সে পানি আপনি পান করেন। আর যদি সন্দেহ হয়, তো ওখানে ওই পানিটা আপনি ফেলে দেন। দিয়ে এটা অজুর ক্ষেত্রে 1 লোটা পানি এক জায়গায় রাখা আছে, আপনার সন্দেহ হচ্ছে, বেশিরভাগ গোমান হচ্ছে যে কোনো কেউ এসে পেশাব করে দিয়ে, বিড়াল এসে ওর উপরে পেশাব করে দিয়েছে, সেই ক্ষেত্রেও পানি চেঞ্জ করে নেওয়া ভালো। তো পান করার ক্ষেত্রেও ঠিক, যদি সন্দেহ হয় ওই পানি না পান করা দরকার। শুরুতে আমরা পানি পান করব যখন বিসমিল্লাহ বলবো, এটা বলেছিলাম গত সপ্তাহে। আর প্রত্যেকটা ঢোক মারার পরে আমরা আলহামদুলিল্লাহ বলবো। প্রত্যেকবার আমরা শুকরিয়া আদায় করবো আল্লাহর। যত আমরা শুকরিয়া আদায় করব, তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেয়ামতকে বাড়িয়ে দেবেন, এটা আমরা আলোচনা করেছিলাম। পানি পান করার পরের শেষে কোনো নির্দিষ্ট দোয়া নেই, তবে কেউ কেউ বলে থাকেন যে সাকাহুম রব্বাহুম শারাবান তহুর, এই দোয়াটা পড়া যেতে পারে। তবে আলহামদুলিল্লাহ পর্যন্ত যদি কেউ পড়ে, দোয়া না পড়ে অসুবিধা নেই। তবে এই দোয়াটার অর্থ, যেহেতু পানি পান করার দিকে যায়, তো যদি কেউ পড়ে এই নিয়েতে যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, তো পড়তে পারে। সাকাহুম রব্বাহুম শারাবান তহুর, আমাকে সাইরাপ করে দিয়েছে, আমার রব আমাকে পুরো পবিত্র পানি, সারাবান, আহ এখানে পানি পান করছেন তো পানি, যা আপনি পান করবেন, চা পান করছেন তো চা, মধুর শরবত পান করছেন তো মধুর শরবত দিয়ে আমাকে পুরো সাইরাপ করে দিয়েছে, আমাকে পুরো পিপাসা থেকে মুক্তি দান করেছে। তো পড়া যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু পড়তে হবে এরকম জরুরি নয়। আপনি অর্থের দিকে খেয়াল করে পড়তে পারেন। আজকে তাহলে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করি। যেহেতু আমরা সবাই কর্মব্যস্ত মানুষ এখানে আছি, কেউ বাচ্চা নেই, সব কাজে কামের মধ্যে থাকি। যে কারের মিউট খোলা আছে, আনমিউট, কারের মিউট করা নেই, দেখেন তো, মিউট করে নেন, মাঝে মাঝে একটা শব্দ আসছে। আচ্ছা, আলম ভাইয়ের। হুম, ঠিক আছে। আজকের শোয়ার বিষয়ে আমরা একটু আলোচনা করি, নতুন বিষয় এটা, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যেটা এতক্ষণ যেটা আলোচনা করেছি গত সপ্তাহ হয়েছিল, কিছু নতুন ছাত্র এসছে তাই আরেকবার রিপিট করলাম। আমরা সারাদিন কাজ কাম করে আমাদের শরীরে অনেক, পুরো শোয়ার পুরো সুন্নতটা বয়ান করা যাবে না, কিছু কিছু বয়ান করছি, আগামী সপ্তাহে হয়তো পুরো করে দেওয়া যাবে। তো আমরা সারাদিন কাজ কাম করার পরে আমাদের শরীরে অনেক ক্লান্তি আসে, যন্ত্রণা, ব্যথা, সারাদিন কষ্টের কাজ কাম করা হয়।
সেই হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা ম্যাজিক শিখিয়েছেন, বিনা ঔষধে গায়ের ব্যথা কিভাবে মারা যায়। সেটা হলো মাসনুন দোয়া। মাসনুন দোয়ার ব্যাপারে হাদিসে এসছে, আর দোয়া ও মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের জড় হলো দোয়া। ওই জন্য আপনাদের সপ্তাহে একটা করে মাসনুন দোয়া দেওয়া হয় মুখস্থ করার জন্য। যারা নতুন এসছেন চিন্তা করবেন না, শনিবার আপনাদেরকে নতুন দোয়া দেওয়া হবে। আপনারা যেহেতু এ সপ্তাহে এসছেন সপ্তাহের মধ্যখানে, তাই দেওয়া হয়নি। শনিবার আপনারা মাসনুন দোয়া আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। কিতাবও একটা আছে, সেটাও দেওয়া হয়নি, দেওয়া হবে মাসনুন দোয়ার কিতাব। তো এই মাসনুন দোয়া আমাদেরকে স্টেপ বাই স্টেপ যে মুখস্থ করানো হচ্ছে, এগুলো মুখস্থ করা কিন্তু দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম একদিন ফাতিমার বাড়িতে গিয়েছেন। তো সেই জামানায় কিন্তু এত সুবিধা ছিল না, মিক্সচার মেশিন উঠেছে। মেয়েরা যা কিছু আদা রসুন আর হাতে বাটতে হয় না, মিক্সচারে দিচ্ছে, বেরিয়ে আসছে পেস্ট হয়ে। সেই জামানায় ছিল জাঁতা ঘোরাতে হতো। আটা করার জন্য জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে হাত ব্যথা হয়ে যেত। পানির জন্য কুয়ায় থেকে দড়ি টেনে পানি তুলতে হতো। সব মিলিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়েদের একটা প্রচুর পরিমাণে পরিশ্রম ছিল। শরীর ব্যথা হয়ে যেত, হাত মুঠো মারতে পারতো না, এতটা ব্যথা হয়ে যেত। তো আল্লাহ রসুলের মেয়ের বাড়িতে গিয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শিকায়েত করছেন যে আব্বা আর পাচ্ছি না, এতটা কষ্ট হচ্ছে। আপনার কাছে শুনেছি কিছু গোলাম এসছে, তার থেকে যদি একটা আমাদের দেওয়া হয় তো ভালো হয় আর কি। আব্বার কাছে আবেদন করেছি। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন যেগুলো এসছে ওগুলো আমাদের জন্য নয়, ওগুলো মানুষদের জন্য এসছে। আজকের যারা প্রধান বা মেম্বার বা তার উপরের পদে যারা আছে, নিচের দিক থেকেই বললাম, যদি উপর থেকে কোনো জিনিস আসে, সর্বপ্রথম নিজে নেয়, তারপরে নিজের পার্টির লোকেদের, যারা নিজের পার্টিদের ভোট দেয়, সে তার প্রয়োজন তো থাক বাই নাই থাক তার দেয়। কিন্তু আসল যে প্রাপ্যদার, যাকে দিলে উপকার হবে বলে মনে হয়, সেই বিবেচনাটা কিন্তু করা হয় না। পুরো দুনিয়াতে এরকম চলছে। যে পার্টির ক্ষমতা আছে সেই পার্টির লোকদের দেখে দেখে দেওয়া হয়, বা নিজে না দরকার থাকলেও নিজে প্রথমে একটা নেওয়া হয়, তারপরে নিজের পার্টির লোকদের দেখে দেখে দেওয়া হয়। বেশিরভাগ যারা পার্টির পিছনে খাটে বড় লোক তাদেরকে দেওয়া হয়, গরিব মানুষদের হয়তো ভোট আরো অনেকজন ওনাদের দিয়েছে, কিন্তু তারা গরিব, তাদের কেউ চেয়ে না, দেয় না। কেয়ামতের দিন সবকিছু কিন্তু তিল তিল করে হিসেব নেওয়া হবে। যদি পাওনাদারের কাছে পাওনা না পৌঁছানো হয়, আর আপনার জিম্মেদারি ছিল, জিম্মেদারি নিয়ে আর ওই জিনিসটা হলফ করেছেন, কেয়ামতের দিন তিল তিল করে হিসেব করা হবে। এটা হুজুর সাল্লাহ সাল্লাম এখানে শিখিয়েছেন। জরুরত ফাতিমার, তেবু নিজের খানদানে বলে দিচ্ছে না, বাইরের লোকে দিতে হবে। তোমার থেকে বড় প্রয়োজনদার আছে, তাদের দিতে হবে। ফাতিমা মহব্বতের সাথে বলছে এটা, যে ফাতিমা আমি এর থেকে কি তোমাকে একটা উত্তম জিনিস শিখিয়ে দেব, তোমার যে এই সারাদিনের কষ্ট সবকিছু নিবারণ হয়ে যাবে। সাহাবি সাহাবিয়া এনাদের মেজাজ, যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে এর থেকে উত্তম জিনিস, আর সেটা যদি উখরাবি বা পাওয়া যায়, দুনিয়াতে হয়তো সঙ্গে সঙ্গে সেই জিনিসটা পাওয়াও যাবে না, সাহাবিয়ারা পছন্দ করতেন ওটাই। হয়তো কেউ দুনিয়ার দিকে মাইল হয়েছে, আল্লাহ রসুল তাকে আখিরাতের দিকে মাইল করে দিয়েছে যে এর থেকে উত্তম ওইটা, তো ঠিক আছে, বড় একদম সবর করে নেবে, মেনে নেবে।
যে দুনিয়াতে কি, এ তো ক্ষণস্থায়ী জিন্দেগি, এখানে আশা করি না আখেরাতে পাবো। তো মহব্বতের সাথে, একদম হিকমতের সাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে এর থেকে উত্তম জিনিস কি তোমাকে দেবো, যেটা গোলামের থেকেও 1000 গুণ বেশি তোমাকে উপকারে আসবে। হয়তো দুনিয়াতে তুমি একটু আরামে থাকবে, তোমার কাজে কামের মধ্যে হেল্প করে দেবে, কিন্তু এই আমলটা করলে তুমি দুনিয়া আখেরাত দু জায়গায় পাবে। দুনিয়াতে তো তোমার যে কষ্ট হচ্ছে এই কষ্ট নিবারণ হবে, এবং আখেরাতে প্রত্যেকটার পরিবর্তে সওয়াব তুমি পাবে। সে নির্দিষ্ট সওয়াব একটা আছে। ধরুন একটা সুবহানাল্লাহ পড়লে দুনিয়াবি ফায়দা যেরকম আছে, উখরাবি ফায়দা তার সাথে কি লুকিয়ে আছে, জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি হবে। বা যাই হোক, এটা একটা মানুষকে বোঝানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বলা হয়, এর থেকে হয়তো আল্লাহ 1000 গুণ বেশি দেবেন। তো বলছেন আব্বা আপনি তাই বলে দেন, গোলামের প্রয়োজন নেই বলেন। তো বলছে যে তুমি যে সারাদিন কষ্ট করো, তোমার শরীরে যে কষ্ট হয়, তোমার শরীরে যে ব্যথা হয়, যন্ত্রণা হয়, তুমি শোয়ার পূর্বে 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে হাতে দম করে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে তুমি শুয়ে যাও। সকালে উঠে তুমি যে ক্লান্তি, যে ব্যথা নিয়ে তুমি শুয়েছো, তুমি পুরো ফ্রেশ হয়ে যাবে, সকালে একটা নতুন জিন্দেগি পাবে। এবং যত রাত্রে তুমি শয়ন করো না কেন, তোমার ঘুম পূরণ হয়ে যাবে। কাজকাম করতে করতে হয় না, 12টা 1টা 2টো বেজে গেছে, ফজরের সময় তোমার যদি ওঠো, তোমার শরীরের ঘুম লাগবে না এমন যে ঘুম বাকি আছে শরীরে। শুধু আমল করে দেখো, এর উপরে পুরো আমল করা আছে আমার, পুরো বিশ্বাস। 2 ঘন্টার ঘুম, 3 ঘন্টার ঘুমও তোমার 6 ঘন্টা ঘুমের মতো লাগবে। আর শরীরে পুরো আলাদা একটা ফিল পাবেন, যে নতুন একটা জিন্দেগি। কোনো ক্লান্তি থাকবে না, ব্রেন ফ্রেশ হয়ে যাবে, শরীর পুরো ফ্রেশ হয়ে যাবে। ছোট্ট আমল, মিনিট 2 সময় লাগবে, খুব বেশি হলে মনে করেন 3 মিনিট 4 মিনিট লাগবে। যদি শুদ্ধভাবে পড়া যায় ধীরে ধীরে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 5 মিনিট হয়তো লাগবে। এই 5 মিনিটের আমল আপনার জিন্দেগিতে একটা নিয়ে আসেন। সারাদিনে আপনি যত পরিশ্রম করেন, ক্লান্তি অনেক থাকবে, সমস্ত ক্লান্তি থেকে ক্লান্তি দূর হয়ে যাবে, আপনি আরাম পাবেন। সকালে উঠে গতকালে যে কষ্ট করেছেন সে কষ্টের কথা মনেই থাকবে না আপনার। এই দোয়াকে ওই জন্য বলা হয় তাসবিহে ফাতিমা। এই তাসবিহটার নাম ওই জন্য বের হয়ে গিয়েছে তাসবিহে ফাতিমা। আর এটা 5 ওয়াক্ত নামাজের শেষেও পড়া হয়। যারা আমল করে 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার, এটা 5 ওয়াক্ত নামাজের আহ ফরজ নামাজের পরে অনেকে আমল করে থাকে। যে নামাজের পরে সুন্নাতে মুআক্কাদা নেই, সেই নামাজের পরে সঙ্গে সঙ্গে মাসনুন দোয়া পড়া হয়, যেমন আসর ফজর। আর যে নামাজের পরে সুন্নতে নামাজ আছে, যেমন জোহর, ঈশা, মাগরিব, এগুলো সুন্নত পড়ে তারপরে মাসনুন দোয়া পড়া হয়। অনেকে আমরা জানি না, ফরজ নামাজের পরে সঙ্গে সঙ্গে মাসনুন দোয়াগুলো সব পড়ে অনেক দেরি করে তারপরে সুন্নত পড়ি। মাসনুন দোয়ার লিস্টটা সুন্নত নামাজের পরে রাখবেন। যাই হোক, এই রিলেটেড কথা ছিল বলে আমি বলে দিলাম। তবে আমাদের যেটা চলছিল যে শোয়ার সময় একটা সুন্নত আমরা আদায় করব, সেটা হলো এটা। আগামী সপ্তাহে আপনারা ফিডব্যাক দেবেন। এই সপ্তাহটা পুরো 7 দিন 7 দিন আপনারা আমল করবেন শুক্রবার পর্যন্ত। আপনাদের কাছ থেকে আমি কিছু কিছু জনের কাছ থেকে আমি শুনবো এটা, যে আপনারা এই উপকার পেয়েছেন কিনা। তবে পড়ার সময় পুরো ইকিন করে নেবেন যে তাসবিহটা তাসবিহে ফাতিমা, এই তাসবিহ থেকে ফাতিমার রাদিয়াল্লাহু তাআলা আনহার ফায়দা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানে হবে। এই ইকিনটা করে নিয়ে আর আপনি পড়বেন,
আর 1 সপ্তাহ পরে আপনি ফিডব্যাক দেবেন যে আপনার এখন যত ঘুমাচ্ছেন তার থেকে কম ঘুমিয়েও ঘুম পূরণ হয়েছে এই দোয়াটার উপরে আমল করে, এবং আপনার শরীরে ক্লান্তি ব্যথা দূর হয়েছে। কত পার্সেন্ট হয়েছে, কিভাবে আপনি পড়েছেন জানাবেন। তবে পড়ার নিয়ম বললাম, বিছানায় শুয়ে শোয়ার পূর্বে আপনি বসে বসে ওই দোয়াটা পড়ে হাতে দম করবেন, ফুঁক দেবেন, ওই হাতটা সারা শরীরে বুলিয়ে নেবেন, তারপরে শুয়ে যাবেন। দুনিয়াবি কোনো কথা আর আপনি বলবেন না। জরুরত যদি হয়, জরুরতের কথা, প্রয়োজন আছে সেটা তো বলতে হবে, কিন্তু ওই আমলটা আপনার শেষ আমল হবে, মানে ঘুমের আগেই পড়বেন। এমন যেন না হয় দোয়াটা পড়ে শুয়ে আর তারপরে আপনি ইউটিউব ঘাঁটতেছেন, তারপরে ফেসবুক চালাচ্ছেন, ফের ঘন্টাখানেক আপনি মোবাইল চালিয়ে নিয়ে আর চালাতে চালাতেই ঘুমিয়ে গিয়েছেন। হ্যাঁ, এরকম করলে হবে না। আপনার শেষ কালাম হবে ওটাই, আল্লাহু আকবার। তারপরে আপনি একদম জিকির করতে করতেই ঘুমিয়ে পড়েছেন। যদি ইউটিউব চালাতে হয় প্রয়োজন মনে হয়, ইউটিউব যদি চালানোর প্রয়োজন মনে হয়, তাহলে এই দোয়াটা পড়ার আগে আপনি প্রথমে দেখে নেন ইউটিউব, তারপর ফেসবুক দেখে নেন, দেখে নিয়ে তারপরে আপনি আমলটা করে শোবেন। অনেকে যেমন হয় না, বলে যে বিড়ি না খেলে পায়খানা হয় না, আর এখনকার ইয়ংদের হচ্ছে কি মোবাইল না চালালে ঘুম আসে না। এটা একটা অভ্যাস, কিন্তু এটা বদ অভ্যাস, ভালো অভ্যাস নয়, চেঞ্জ করতে হবে। ভাবুন তো, আমি যদি, অনেকে আছে আবার এরকম হেডফোন চালিয়ে কানের মধ্যে দুটো হেডফোন গুঁজে দিয়ে, আপনারা যারা এখানে ভর্তি আছেন আশা করি আপনারা গান টান শোনেন না, অনেক ইয়ংদের দেখেছি, তাই বলছি, আমি আপনাদের কথা বলছি না। আপনারা এই অবস্থায় এই বয়সে কোরআন শিখছেন, মানে আপনাদের মধ্যে একটা চাহাত আছে, দিনের প্রতি মহব্বত ভালোবাসা আছে, দিনকে আপনারা মানেন, কোরআনের মহব্বত করেন, তাই আপনারা আজকের এই জায়গায় এসেছেন। এই ফিল্ম দেখেন, গান দেখেন যারা, তারা এখানে আসতে পারবে না। আর যদি বা আসে, কারের দোয়ার বরকতে এসছে, আর ওগুলো আস্তে আস্তে কেটেও যাবে, ও থাকবে না। কিন্তু আপনাদের বাইরে যারা আছে, ফিল্ম চালিয়ে বা গান চালিয়ে কানের মধ্যে ভরে ঘুমিয়ে যাচ্ছে। ঘুমের অপর নাম কি বলুন তো? ঘুমের অপর নাম হলো কিন্তু মৌত। যখন আমরা ঘুমিয়ে যাই, ঘুমের হিস্ট্রি শোনেন, তখন আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাজ বন্ধ হয়ে যায়। যদিও ডাক্তার নয়, তবু আমি এটা মানে আনুমানিক বলছি আর কি। দেখবেন হাত ও শাল হয়ে পড়ে যাচ্ছে, পা আপনি পায়ের ওপর রেখেছিলেন, আস্তে আস্তে পাও পড়ে যাচ্ছে। একটা মানুষ মরে আছে আর একটা মানুষ ঘুমিয়ে আছে, এই দুজনের মধ্যে পার্থক্য কি? এর মশা কামড়ালে নড়ে আর ও নড়ে না, এটাই তো। বাকি তো সব সেম। আপনি কিছু বলছেন, মরণ ব্যক্তিটাও শুনতে পাচ্ছে না, ইয়েও শুনতে পাচ্ছে না, ঘুমাচ্ছে। তো ঘুমের অপর নাম হলো মৌত। এই রাত্রে যখন আমরা ঘুমিয়ে যাই, আমাদের যে সমস্ত জিম্মেদার ফারিস্তারা রয়েছে তারাও উপরে চলে যায়। সকালবেলা আল্লাহর হুকুম হলে আল্লাহর কাছ থেকে পারমিশন নেয় যে ওই ব্যক্তির কাছে আমি ফিরে যাব না ওই অবস্থায় ছেড়ে দেব। যদি হায়াত বাকি থাকে তো আল্লাহ পাঠিয়ে দেয়, যাও। আর যদি বাকি না থাকে, ওখানেই রুকে দেয়, আর সকালবেলা মাইকে এলান হয় যে অমুকের বেটা অমুক গেছে, এন্তেকাল করেছে। এখন ওই ব্যাটার যদি কানের মধ্যে দুটো হেডফোন ভরে ডিজে চালাচ্ছে, গান চালাচ্ছে আর ঘুমাচ্ছে, আর ওর যদি ওটাই শেষ রাত হয়, তাহলে ভাবছেন আখেরাতটার, তার জিন্দেগির আখেরাতটা কিরকম হবে, আখেরাত জিন্দেগিটা। দুনিয়ার জিন্দেগির দেখে একটা অনুভব করা দরকার যে কিছু মানুষ আছে আরামায়েশের মধ্যে তারা জিন্দেগি কাটাচ্ছে, আর কিছু মানুষ আছে প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে দিন কাটাচ্ছে। তো যারা প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে দিন কাটাচ্ছে, খাওয়ার কিছু নেই, পরার কিছু নেই, যাত্রার কাছে হাত পাচ্ছে, ডাস্টবিন থেকে তুলে খাচ্ছে, ওই জিন্দেগিটা কি কেউ পছন্দ করি আমরা?
না, আমরা চাই আমাদের একটা নির্দিষ্ট বাড়ি হোক, আমাদের নির্দিষ্ট একটা ব্যবসা হোক, আমরা নির্দিষ্ট একটা ইনকাম করার জায়গা আছে, সেখান থেকে ইনকাম করছি, আমার ফ্যামিলি নিয়ে আমি সুন্দরভাবে আমি বসবাস করছি, এটাই তো সবাই চাই। তাহলে আখেরাতে কে চান এরকম, যে সে দুনিয়ার মতো এরকম যেরকম ওই যে জিনিসটা আমরা পছন্দ করছি না, আখেরাতে গিয়ে ওই রকম কষ্টেই থাক? আখেরাতে সবাই আমরা চাইবো যে আমরা জান্নাতে যাব। সবার অন্তরে আমাদের একটা চাহাত আছে যে আমরা জান্নাতে যাব, জান্নাতের নেয়ামত ভক্ষণ করব। তো যদি বা কেউ চায় আর সে দুনিয়াতে যদি এই আমল করে, সে কি সঠিক আমল করছে? চাচ্ছি আমি জান্নাতে যাব, আর এদিকে আমি ঘুমের সময় হতে পারে আমার এটা শেষ রাত, আর আমি এমন আমল করে শুচ্ছি যে আমলটা আল্লাহর পছন্দ নয়। এমন আমল আমাদেরকে সর্বদা করা উচিত যে আমলটা আল্লাহর পছন্দ, বিশেষ করে শয়নের সময়। কেন এমন জায়গায় যাচ্ছি যে জায়গাটা হলো মওতের ভাই, তাহলে সেই জায়গার আমলটা এমন হওয়া উচিত, কিছু নেক কাজ করে শোয়া উচিত, কিছু সুন্নতের উপরে আমল করে শোয়া উচিত। আল্লাহ খুশি হবেন, আল্লাহ রসুল খুশি হবেন যদি আমার ওই রাতটা শেষ রাত হয়, তাহলে আমার জিন্দগিটা কামিয়াবি আর কামিয়াবি হবে, উখরবি জিন্দগিটা। কেন আমার শেষ কাজ হয়েছে ভালো কাজ। দুনিয়ায় সারা জীবন একটা মানুষ খারাপ কাজ করেছে, কিন্তু মরণের সময় সে আল্লাহকে সন্তুষ্ট করে চলে গিয়েছে। হতে পারে তার ওই একটা আমল তার সম্পূর্ণ সারা জীবনের খারাপ আমলকে চাপা দিয়ে দেবে, ওই আল্লাহর সন্তুষ্টির আমলটা। তাহলে আমি আপনি যখন শয়ন করব, আমার লাস্ট কাজ হবে আল্লাহকে স্মরণ করে আমি শুয়েছি, তার আগে আমি যা করেছি করেছি। সেজন্য আল্লাহর হস্তে রাত্রে যখন ঘুমাতে যাবেন, কিছু নেক আমল করে তারপরে ঘুমাতে যাবেন। আপনি আলিফ বা পড়েছেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি মুখস্থ করেছেন, ওটাই একটু পড়ে নিয়ে ঘুমাতে যান। আপনি কোরআন শরীফ তেলাওয়াত শিখেছেন, একটা সূরা নাস মুখস্থ করেছেন শুদ্ধভাবে, ওই সূরা নাসটা পড়ে আপনি ঘুমাতে যান। কিছু নেক আমল করেন রাত্রে শয়নের পূর্বে। যদি কোরআন শরীফ তেলাওয়াত আপনাদের মধ্যে অনেকে শিখে গিয়েছে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা শুরু করেন। প্রথমে একটু দেরি হবে, ঠোকরে ঠোকরে আপনি পড়বেন, তারপর হয়তো আপনাকে মিনিট পাঁচেক সময় লাগবে, সূরা ওয়াকিয়া শেষ হয়ে যাবে। মাসখানেক পরে এরকম স্পিড হয়ে যাবে আপনার। মোবাইলে কোরআন, হাঁটতে খাওয়া দাওয়ার পরে এমনি আহ 2-10 পা হাঁটতে হাঁটতে সূরা ওয়াকিয়া পড়া হয়ে যায়, যদি অভ্যাস করেন। আপনার জিন্দেগিতে কিছু ভালো আমল নিয়ে আসেন, কমসে কম কোরআন শিখতে এসছেন, এখান থেকে যে আমলগুলো দেওয়া হচ্ছে আপনার জিন্দেগিতে একটা একটা করে ফিট করা শুরু করেন এখন থেকে। তাসবিহে ফাতিমা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটা আমরা সবাই করব তো আজকের থেকে ইনশাল্লাহ। কোন নিয়তে করব? যে এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বেটিকে শিখিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমল করেছেন, আমিও ওই আমলটা করব। এক তো সুন্নাত আদায় হবে, শয়নের পূর্বের একটা সুন্নাত, আর দ্বিতীয় কথা দুনিয়াবি ফায়দা ওর মধ্যে আমার লুকিয়ে রয়েছে, যেটা আমি বিস্তারিত বলেছি। তবে আমলের প্রসেস বলতে গিয়ে অনেক কথা বললাম, যেটা আজকের আম রেওয়াজ, মানুষেরা শুয়ে মোবাইল একটু না চালালে ঘুম পায় না, এই অভ্যাসটা আমরা বন্ধ করে দিই। এই এমন তো হয় যে মোবাইল আমরা শুয়ে চালাচ্ছি, আপনার ক্লাসের ভিডিও রেকর্ড আছে তো, আপনার ক্লাসের স্ক্রিন রেকর্ড আছে, প্রত্যেকটা ক্লাসের আপনি স্ক্রিন রেকর্ড পাচ্ছেন, ভিডিও রেকর্ড পাচ্ছেন, মসনুন দোয়ার ভিডিও পাচ্ছেন, সব তো গ্রুপে আছে। আপনি শয়নের পূর্বে কিরকম একটা অভ্যাস করেছেন, দেখি 2-4টে রিল না দেখে আপনি ওই ইসলামিক ভিডিও দেখা শুরু করেন না, যেটা আপনার জিন্দেগিতে আপনি শিখছেন নতুন ভাবে। আপনি একটা ক্লাসের ভিডিও রেকর্ড দেখতে দেখতে কই ঘুমিয়ে যান না, সারাক্ষণ আপনার কানের মধ্যে দিনী কথা, সেখানে হয় নুরানি কায়দার ক্লাস হলে নুরানি কায়দা, কোরআনের ক্লাস হলে কোরআনের আওয়াজ। এই অভ্যাসটা করেন না।
কিন্তু ওই সময় দেখবেন ভালো জিনিসটা কিন্তু শুনতেও ভালো লাগে না। দেখবেন দু চারটে রিল হাসির গল্প, একটু হাসি টাসি হচ্ছে, যেটা দেখলে একটু হাসি টাসি পাবে, মন মেজাজ ফ্রি করার জন্য রিল দেখতে হয় নাকি। অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবীদের যখন দেখেছে যে এরা হাসির মজলিস বানিয়েছে, তখনই ওদেরকে মওতের স্মরণ করিয়েছে, আখিরাতের স্মরণ করিয়েছে। আর সেই জিনিসটা আজকের আমাদের ইউটিউব খুললে বা ফেসবুক খুললে এমন এমন জিনিস আপনাকে দেখাবে, আপনার শুধু হাসি 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 হবে। যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবীদের দেখতে মাত্র সঙ্গে সঙ্গে মওতের কথা স্মরণ করিয়ে তাদের অন্তর গলিয়ে দিয়েছে, আখিরাতের কথা স্মরণ করিয়ে, জাহান্নামের কথা স্মরণ করিয়ে সঙ্গে সঙ্গে অন্তর গলিয়ে দিয়েছে। আর আজকের আমরা 24 ঘন্টা সেটাই নিয়ে মেতে আছি। যদি আপনি সবসময় ওই দেখেন, বিলিভ করেন আপনার অন্তর থেকে মওতের কথা আপনি ভুলে যাবেন, যে আমি যে দুনিয়া থেকে চলে যাব এই কথাটা আপনি আস্তে আস্তে ভুলে যাবেন। সবসময় আপনি হাসি, সবসময় আপনি খুশির মধ্যে এমন ভাবে লিপ্ত হয়ে গিয়েছেন, আপনি মওতের কথাই ভুলে যাবেন। অন্তত সারাদিনে মওতের কথা স্মরণ করা দরকার, একবার সকালবেলা একবার উঠে স্মরণ করা দরকার যে আমার জিন্দগিটা যে চলছে, এই জিন্দগিটা কিছুদিন পরে আমি চলে যাব বা আজকেরও চলে যেতে পারি। দেখবেন আপনার সারাদিনে যে কাজকামগুলো যেগুলো আপনি করবেন শরীয়ত সম্মত হবে। কেন কাউকে ধোকা দিতে গেলে, কাউকে ঠকাতে গেলে আপনাকে ওই জিনিসটা বাধা দেবে। আরে দুনিয়াতে কদিনের জন্য এসেছি, কাউকে ধোকা কেন দেবো? এটা হতে পারে আমার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াবে। সারাদিনে দু চারবার, পাঁচবার, 10বার মওতের কথা আপনি স্মরণ করেন, দেখবেন আপনার সব গুনার কাজ আপনার থেকে হটে হটে পালাবে আস্তে আস্তে। সমস্ত গুনার কাজ আপনার থেকে অটোমেটিক হটে হটে পালাবে। তো আজকের অনেক কথা আলোচনা হলো, লাইভ আর লম্বা করা যাচ্ছে না, 7, 7:30 হয়ে গেছে, আপনারা কাজে কামে বের হবেন। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বয়ান করেছি, সেটা হলো তাসবিহে ফাতিমা। আপনারা এটা স্মরণ রাখবেন, এই আমলটা আজকের থেকে করবেন। সামনের সপ্তাহে আমি আপনাদের থেকে ফিডব্যাক নেব, আপনারা কে কতটুকু এই দোয়া পড়ে স্যাটিসফাই, বা তবে নিয়তটা যেন একদম ভালো হয়, আর পড়ার নিয়মটা যেটা বলেছি ওটাই যেন হয়। পড়ে নিয়ে আর আপনি অনেক কিছু কথাবার্তা বলছেন, অনেক ভিডিও দেখছেন, এগুলো যেন না হয়। আপনি পড়বেন, তারপরে আর কারোর সাথে কথা বলবেন না, ঘুমিয়ে যাবেন। এটা আপনার শেষ আমল হবে, ঘুমানোর পূর্বে শেষ আমল এই দোয়াটা। যদি তার আগে কিছু করার হয় আগে করে নেবেন। বাবলু সরকার ভাই, আপনি হাত তুলছেন নাকি? বাবলু সরকার ভাই, আপনি কিছু বলবেন? মনিরুল ইসলাম ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি হুজুর, আমি ভিডিও ক্যামেরা অফ করে আমি শুনছিলাম এই বক্তৃতাটা সুন্নাতের ভান্ডার। তা আপনি যেটা বললেন কি যে সূরা ওয়াকিয়া আর সূরা মুলক, কি এটা দুটো না একটাই? আলাদা আলাদা। সূরা ওয়াকিয়া 27 পারায় আছে, সূরা মুলক তো 29 পারায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যার কারণে আমি সূরা মুলকটা জানি, পড়ি ভাঙাচোরা করে, যেই হোক আল্লাহ আমাকে মুখস্থ হ্যাঁ, করিয়েছে। হ্যাঁ, তো ওই জন্য পড়- আমি একটু জানলাম। পড়তে থাকেন, ভুল হয় হোক, কিন্তু চেষ্টা করেন যে, আর এটা নিয়ত করবেন যে আমি তো সবে শিখছি না, ভুল আছে, আমি তো ক্লাস, কোরআনের ক্লাস করছেন, তার মানে কি শুদ্ধ করার জন্য তো করছেন। এবার আপনার হয়তো হ্যাঁ, অতদূর পর্যন্ত পৌঁছায় না, তো আস্তে আস্তে তেলাওয়াত করার চেষ্টা করেন। আর যে কায়দা কানুন গুলো আপনি পড়েছেন, আলিম মাদ্দা, ওগুলো খেয়াল করে করে পড়েন, তারপরেও ভুল হবে, ফের ওস্তাদের কাছে শুনিয়ে নেবেন। যখন ওই জায়গায় দু এক পারা যখন তেলাওয়াত আপনার হয়ে যাবে, অটোমেটিক পুরো কোরআন আপনি শুদ্ধ পড়তে পারবেন। না, এটা ইনশাল্লাহ আমি প্রায় 3 মাস 4 মাস হয়ে গেল আমার। বিগত 3 মাস 4 মাস আগে আমি মুখস্থ করেছিলাম ইউটিউব থেকে ওকে ভিডিও ডাউনলোড করে এটা মুখস্থ করেছিলাম। প্রায় আমাকে 1 মাসের উপরে লেগে গেছে মুখস্থ করতে। আচ্ছা, আপনারা তারপরে ওই এখন এই ভুলটা করবেন না, দেখে দেখে পড়ার চেষ্টা করবেন, কিন্তু মুখস্থ করবেন না। কেন এই যে একবার যে প্রথম জিনিসটা যারা মুখস্থ হয়ে যায় ওটা অন্তরে বসে যায়, এরপরে যখন আপনি শুদ্ধ তেলাওয়াত শিখে যাবেন, তখন দেখবেন এতগুলো ভুল আর তখন সংশোধন করতে পারবেন না। ওই প্রথম বাল্যকালে যেটা মুখস্থ করা হয়, ওটা অন্তরে বসে যায় বলে না, তো সেই হিসেবে জি হয়ে জি। যাবে। তো আপনারা যারা কোরআন শিখতে এসেছেন, নুরানি কায়দা ও কোরআন, এখন যতদিন না পর্যন্ত আপনি পুরো শুদ্ধ তেলাওয়াত শিখছেন, ততদিন পর্যন্ত কোনো জিনিস মুখস্থ করতে যাবেন না। আমাদের যেমন তাহলে আমি কি হুম, বলেন।
তো তাহলে কি আমি যেটা বলছিলাম হুজুর কি যে আমি তো এখন ওটা তেলাওয়াত করি মাঝে মধ্যে, কি আমি প্রায় তেলাওয়াত করি রাত্রে ঘুমানোর আগে হুম। সূরা মুলক। তো তাহলে কি আমি তেলাওয়াত করব না? তেলাওয়াত করবেন, দেখে দেখে করবেন, অশুদ্ধ গুলো আচ্ছা বেরিয়ে আচ্ছা। যাবে। আর না দেখে পড়তে গেলে আপনার ভুলগুলো আপনি ধরতে পারবেন না। জি হুজুর। হুম। ঠিক আছে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। যদি কারোর কোনো পার্সোনাল প্রশ্ন থাকে, এই লাইভে যা কিছু আলোচনা হয়েছে বুঝতে না পেরে থাকেন, অবশ্যই আপনারা আমার পার্সোনাল নাম্বার প্রত্যেকটা গ্রুপে আছে, লাস্টে দেখবেন 27, বা আমার ছবিও দেওয়া আছে, সামনে একটা ল্যাপটপ বা কম্পিউটার আছে দেখবেন। যারা নতুন এসেছেন তাদের জন্য বলছি, পুরানোরা সবাই আমার জানে চেনে। নতুনদের জন্য বলছি। আর নতুনদের নিয়ে একটা লাইভ করব, যেহেতু আপনারা কদিন ক্লাস করছেন, এক সপ্তাহের মতো এখনো হয়নি যদিও, তবু 2-3টে ক্লাস করেছেন, আপনাদের কোনো কিছু সমস্যা হচ্ছে কিনা জানার জন্য। হয়তো আপনাদের শুধু ওই নতুন ব্যাচটা, যেটা 330 জন এসছে এবারে নতুন ব্যাচে, তো ওনাদেরকে, আপনাদেরকেই বলছি যে আপনাদেরকে নিয়ে আলাদাভাবে বসবো, কোনো সমস্যা থাকলে আপনাদের অবশ্যই শুনবো। তো আজকের লাইভ এই পর্যন্ত। আর একটা ঘোষণা করি আপনাদের সামনে, গত রাত্রে, গত বুধবার দিন টিচার মিটিং ছিল, টিচার মিটিং এ এটা আলোচনা করেছি আমরা, যে আমরা যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পড়াটা শুনছি, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পড়াটা না শুনে ডাইরেক্ট লাইভে ওই ক্লাসের মধ্যে পিছনের যে পড়াটা গতকাল দিয়ে গিয়েছি, সামনের পড়া দিচ্ছি, ওই পড়াটা কিভাবে শোনা যায় লাইভে। মানে 1 ঘন্টার সময় যদি আমরা ভেঙে ভাগ করি, আধা ঘন্টা করে, যে আধা ঘন্টার মধ্যে পিছনের যে পড়াটা ছিল, অনেক ছাত্র আছে পড়া করছে না, তারা ধরাও পড়ছে না, আর সাপোর্ট অ্যাডমিনকে শোনানোর চাপ দেওয়া হচ্ছে, অথচ শোনাচ্ছে না। এরকম কিছু ছাত্র বেরিয়ে আসছে রিপোর্টিং করার পরে। তো আমরা চাচ্ছি সবাই ধরা পড়বে যারা পড়া না করবে। কিভাবে করা যাবে? এটা লাইভে পড়া শুনবে হুজুর। সে পুরো পড়াটা একজনের থেকে না শুনুক, কিন্তু পুরো পড়াটা অল্প অল্প করে সবার থেকে একবার হোক দুবার হোক, পুরো পিছনের যে পড়াটা গত আমি দিয়ে গিয়েছি ওই পড়াটা পুরো প্রথমে সবার থেকে শুনবো। এটাই করতে হবে। এবারে তার জন্য প্রথম আধা ঘন্টা আমরা আগের একটা সবক পড়িয়ে দিলাম, লাস্টের আধা ঘন্টা পুরো পিছনের যে গত সবকটা আছে, গত সবকটা কে মুখস্থ করেছে আর কে করেনি ধরা পড়ে যাবে। আমরা এটা মিটিং এ আলোচনা করেছি যে সাপোর্ট অ্যাডমিনকে অনেকে পড়া শোনাচ্ছে, অনেকে পড়া শোনাচ্ছে না, সুতরাং এই হোয়াটসঅ্যাপে পড়া শোনানোটা বন্ধ করে আমরা ডাইরেক্ট লাইভে পড়াশোনা শুরু করব। যে পড়াটা দেওয়া হবে সমস্ত পড়াটা লাইভে শোনার ব্যবস্থা সামনে আপডেট আসছে, হয়তো শনিবার দিন ক্লাসে ক্লাসে ঘোষণা হতে পারে। সেজন্য যারা পড়া শোনাচ্ছেন না সাপোর্টে, তারা এবার রেডি হয়ে যান পড়া তৈরি করার। হয় আপনি দারুল আমাল একাডেমিতে থাকবেন, তো পড়া তৈরি করতে হবে, আর যদি আপনি পড়া বারবার তৈরি করছেন না, রিপোর্ট চলে এলে, তাহলে বাদ দিয়ে দেবো। কেন আপনার শেখার ইচ্ছা নেই, বেকার আপনি ক্লাস জাম করে বসে আছেন। পড়া অল্প হোক, পড়া সবক আমি আরো কমিয়ে দিব, যেদিন ডবল সবক দেয় সেদিন আমি বলে দেবো একটাই সবক দেন, কিন্তু যেন প্রত্যেকে, কর্মব্যস্ত মানুষ যেহেতু, যাতে প্রত্যেকে পড়াটা মুখস্থ করে। আর প্রত্যেকের কাছ থেকে লাইভে পড়াটা হচ্ছে গিয়ে অল্প অল্প হলে, পুরো পড়াটা না হলে অল্প হলেও কিন্তু শুনে নিতে হবে। এই সিস্টেমটা আমি সামনে শনিবার থেকে হয়তো করতে পারি। অনেকে আছে তারা সাপোর্টেও পড়াশোনা হয় না, আর ক্লাসে হচ্ছে গিয়ে টিচারের কাছে হ্যাঁ হুঁ বলে বেরিয়ে যায়। আহ, এরকম ছাত্র কিন্তু ধরা ধরা পড়ে গেলে 3-4 বার মানে বাতিল করে দেবো। ওই জন্য করে আপনারা এসছেন কষ্ট করে, একদিন পরে একদিন সবক, অল্প অল্প সবক দেওয়া হবে, আর বেশি সবক দেওয়া হচ্ছে না, অল্প অল্প সবক দেওয়া হচ্ছে আপনার নেওয়ার মতো। সেই পড়াটা 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা তৈরি করলে, তার পরের দিন পুরো 24 ঘন্টা ছুটি পাচ্ছেন, তৈরি করে নেওয়া যায়। তারপরেও যদি তৈরি না করেন তাহলে ভাববো আপনার ইচ্ছা নেই। সেজন্য করে সবাই ফিকির করে যে আমরা প্রত্যেকটা পড়া তৈরি করব, একদিন পরে একদিন ক্লাস। আমরা তো রেগুলার ক্লাস নিচ্ছি না, একদিন পড়া দিচ্ছি, সেটার একদিন তৈরি করার জন্য সময় দিচ্ছি, যেহেতু আপনি কর্মব্যস্ত মানুষ। তো কমসে কম যদি আপনার রাত 9টায় থেকে ক্লাস হয়, তো তার পরের দিন রাত 9টায় তো আপনার ক্লাস নেই, সেই সময় বসে পড়াটা মুখস্থ করে নেন। আবার তার পরের দিন রাত 9টায় আপনার ফের লাইভে ক্লাসে আগের পড়া দেওয়া হচ্ছে। তো প্রথম আধা ঘন্টা আমি শিক্ষকদের এটাই ফয়সালা করেছি, প্রথম আধা ঘন্টায় আগের পড়া দিয়ে দেওয়া হবে। তারপরের আধা ঘন্টা হচ্ছে গিয়ে পুরো পিছনে যে আপনি গত সবকটা দিয়ে গিয়েছেন ওই পড়াটা কতজন তৈরি করেছে, কতজন তৈরি করেনি, রিপোর্টিং করেন। দেখা যাবে প্রত্যেকটা ছাত্র এবার পড়া তৈরি করে ক্লাসে আসবে। আর যদি সে তৈরি না করতে পারে, অন্যজন পড়া দেবে, ওই ওখানেই বসে বসে তার তৈরি হয়ে যাবে। আর যদি তাও না করতে পারে, তাহলে বাদ চলে যাবে। হয়তো অনেক দেখা যায় এমন ব্যস্ততা ছিল সে তৈরি করতে পারেনি, যখন পিছনের পড়াটা রিপোর্ট তৈরি শোনা হচ্ছে, তখন দেখা যাবে ওই 2-4 জনের কাছে শুনতে শুনতে ওর মুখস্থ হয়ে গিয়েছে।
তাই এই হোয়াটসঅ্যাপে পড়া শোনানোর পুরো সিস্টেমটা তুলে পুরো ঘুরিয়ে ওখানে করে দেওয়া হবে। যারা এই কদিন ফাঁকি মেরে নিয়েছে আর কিন্তু মারতে পারবে না। অনেকে লিখছে গুড, মানে আমাদের আইডিয়াটা গুড। আমরা সবসময় তো আপনাদের নিয়েই চিন্তা করি কিভাবে ভালো হবে আর ফাঁকিবাজদের কিভাবে ধরা যাবে। আর মাসনুন দোয়ার ক্ষেত্রে আমি যেটা দেখছি, মানে অনেক ব্যাস হয়ে গিয়েছে, কিছু কিছু আমি কয়েকটা গ্রুপ করে আলাদা করে করে মাসনুন দোয়া যেগুলো দিচ্ছি, সেগুলো আপনারা সেই দিন যে শুনলাম মাসনুন দোয়া, দেখছি কেউ শুদ্ধ শোনাতে পারছে না। সেই পিছনে যে পুরানো মুখস্থ, সেই মুখস্থটা আছে, ভালোভাবে নতুন ভাবে কেউ মুখস্থ করতে পারছেন না। যে আমি যেগুলো এখন দিচ্ছি সেইটাই মুখস্থ করব, পিছনে যেটা ভুলভাল আছে সেটা ছেড়ে দেবো, সেটা হচ্ছে না। সেই আমি শুনছি তো সেই ভুলভাল বেরিয়ে যাচ্ছে। তো সেজন্য মাসনুন দোয়া এবার লাইভে নিয়ে এসে শোনার কোনো একটা ব্যবস্থা তৈরি করছি আমি। যেহেতু আমরা সবে এই মার্কেটে নতুন, ক্লিয়ার, আমরা টেস্ট করে করে দেখছি কোনটার থেকে বেশি ছাত্রদের ফায়দা হচ্ছে, সেই জিনিসটাই আমরা লাস্ট পর্যন্ত সিদ্ধান্তে আসছি। তো টেস্ট করে করে আমরা দেখছি। আমরা এই অনলাইন জগতে আমরা নতুন, সবেমাত্র আমাদের বয়স এখন ভালো করে 1 বছর হয়নি। এই সামনে রমজান মাস এলে তবে 1.5 বছর হবে, মানে এখনো 1 বছর পুরো হয়নি, আমাদের 8 মাস মতো চলছে। তো টেস্ট করে করে আমরা আগে বাড়ছি, কিভাবে ছাত্রদেরকে পরিপূর্ণ পারফেক্ট ভাবে দেওয়া যায়, আর ফাঁকিবাজদের কিভাবে ধরা যায়, যারা একদম শুধু ক্লাসে ভর্তি আছে, নাম নাম ক্লাসে আসে আর যায়, আর 6-8 দিন পরে পরে এক আধবার ক্লাসে আসে, এগুলো ধরা পড়ে যাবে। প্রত্যেক সপ্তাহ রিপোর্টিং নিয়ে নেবো এবার, যে কোন ছাত্র ক্লাসে আসছে কি আসছে না। ফের এখান থেকে তাকে হাজিরি নেওয়া হবে, কেন ভাই আপনি আসছেন না, 2-3টে ক্লাস এরকম পর পর গয়ের হাজিরি করলে ওই অ্যাডমিশন কেটে দেবো। অবশ্যই জানাতে হবে যে আমি আজকের ক্লাসে আসতে পারছি না, তাহলে হেল্পলাইনে একটা মেসেজ করেন, এটা তো জানানো দরকার যে আজকের আমার ক্লাস আছে, আমার এই ব্যস্ততার কারণে আসতে পারছি না। তার জন্য তো ফ্যাসিলিটি আছে যে আপনাকে ক্লাসটা আলাদাভাবে করিয়ে দেওয়া হবে, বা আপনাকে স্ক্রিন রেকর্ড, ক্লাসের ভিডিও রেকর্ড থেকে আপনি পড়া তৈরি করে নেবেন। পড়া তৈরি করার পরে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমাদের এখান থেকে আলাদাভাবে শিক্ষক দিয়ে আপনাকে পড়াটা তৈরি করে দেওয়া হবে। তাহলে আপনি হেল্পলাইনে জানাবেন না কেন? অবশ্যই আপনার কোনো ক্লাস ছেড়ে যাচ্ছে, তাহলে আপনি হেল্পলাইন জানান। কোনো পড়া আপনি বুঝতে পারেননি, তাহলে হেল্পলাইনে জানান, হেল্প তো করা হবে। কোনো কিছু জানাচ্ছে না, কিছু না, 10 দিন পরে ক্লাসে যে বলছে আমি এতদিন ক্লাসে আসিনি, কি হবে? তো কি হবে? জানায়ও নি, ডাইরেক্ট 10 দিন পরে আসছে। তো সেই জন্য করে জানারা এখনো পর্যন্ত পড়া কাঁচা কাঁচা রেখেছেন, পড়াগুলো তৈরি করছেন না। আপনাদের পড়াগুলো এবার ডাইরেক্ট লাইভে শোনা হবে, কাঁচা থাকলে কিন্তু ধরা পড়ে যাবেন। সেজন্য মেহনত করা শুরু করে দেন, প্রত্যেক দিনের সবক প্রত্যেক দিন মুখস্থ করেন। আজকে যে সবকটা দেওয়া হয়েছে তারপরের দিন ছুটি আছে, বসে সেটা মুখস্থ করে নেন। আচ্ছা, এই সিস্টেমটা যেটা করা হচ্ছে, কতজন আমার সাথে একমত দেখি? আপনারা কে এই যে সিস্টেমটা হলে ভালো হবে না খারাপ হবে বলেন তো? ভালো হবে, আলহামদুলিল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ। ভালো হবে ইনশাআল্লাহ, ভালো হবে। করে বললে ভালো হবে। ভালো হবে ইনশাআল্লাহ। আমাদেরকে শেখার জন্য তো আপনি এত চেষ্টা করছেন, আমরা তো শিখবো ইনশাআল্লাহ ভালো হবে জি। ইনশাআল্লাহ। ভালো হবে ইনশাআল্লাহ। ভালো হবে ইনশাল্লাহ। ভালো হবে হচ্ছে তো, সময়টা একটু বাড়িয়ে নিলে ভালো হয় না? সবাই ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভালো হবে। ভালো হবে ভালো ইনশাআল্লাহ। হবে ভালো হবে ইনশাআল্লাহ হুজুর। টাইমটা একটু বেশি হলে ভালো হয় না? ভালো হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, 2-1 ভাই বলছেন যে টাইমটা, আসসালামু আলাইকুম হুজুর। সবাই বললে আমি বলতে পারবো না, আমি একটা দুটো কথা ক্লিয়ার করে দেয় আবার শুনি। সময়টা একটু যদি বাড়িয়ে দেওয়া যায়, আগের যে সময় আছে সেই সময়ই থাকবে, মানে পড়া ধরানোর সময়টা একটু যদি বাড়িয়ে দেওয়া যায় পরবর্তীতে, তাহলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আপনাদের সবাই এতে একমত, কিন্তু কিছু ভাই এটা বলছেন যে টাইমের ব্যাপারটা, যদি আমাদের শিক্ষক একটা সবক পড়াতে আধা ঘন্টার মধ্যে কভার না করাতে পারে, যে আধা ঘন্টা কভার হচ্ছে না, তো তিনি তো আর এরকম করবে না যে সবকটা আপনাকে অসম্পূর্ণভাবে ছেড়ে দেবে। যে সবকটা আছে সেটা তো ক্লিয়ার করবে, এবং আপনাদের জিজ্ঞাসাও করে নেয়, মনে হচ্ছে যে আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনারা স্যাটিসফাই, আপনারা হ্যাঁ বলেন, তারপরে হয়তো শিক্ষক লাইভ থেকে বের হয়। এটা হয় না আপনাদের না বুঝলেও আপনাদের লাইভ থেকে কেটে বেরিয়ে চলে যায়, সম্পূর্ণ পড়াটা বুঝিয়ে দেয়। তো তো ঠিক সম্পূর্ণ পড়াটা যদি
বোঝানো কমপ্লিট হয়ে যায়, তারপরেও আপনি ওখানে কেন সময় নষ্ট করবেন? যদি তার থেকে বেশি সময়ের প্রয়োজন হয়, আমরা যদি দেখি আমাদের শিক্ষকরা আমাদের সাথে অবশ্যই সপ্তাহে মিটিং এ পেশ করবে যে এই সবকটা আধা ঘন্টার মধ্যে আমি পড়াতে পারছি না বা কভার হচ্ছে না, আর একটু বেশি হলে ভালো হয়। আপনার বলার থেকে শিক্ষক আগে বলবে, বা আধা ঘন্টার মধ্যে পিছনের যে পড়াটা আছে সবার থেকে শুনতে পাচ্ছি না, অল্প অল্প করে ছাত্র বাকি থেকে যাচ্ছে। যদি টাইম বাড়ানোর প্রয়োজন হয়, টাইম অবশ্যই বাড়িয়ে দেওয়া হবে। আপনাদের যা কিছু প্রয়োজন হবে আপনাদের বলার আগে আমরা যেহেতু নিয়ে আসছি, তা আপনারা এটাও নিশ্চিত থাকেন যদি টাইম বাড়ানোর প্রয়োজন হয় ওটাও আমরা বাড়িয়ে দেব। আপনারা পুরো শুধু একটাই জিনিস মানে অন্তরের মধ্যে গেঁথে নেন যে যে কাজটা দারুল আমাল একাডেমি থেকে দেওয়া হচ্ছে, এই অল্প 3-4 মাসের মধ্যে কোরআন আপনাদের শেখানোর একটা ফিকির করা হচ্ছে, যে কাজটা আপনার দেওয়া হচ্ছে ওই কাজটা পরিপূর্ণ করেন। বাকি আমরাই আপডেট নিয়ে আসবো, আমরা আপনাদের নিয়ে নাড়াচাড়া করতে করতে আমরা আমাদের ভুল দেখতে পাবো, ভুল ধরতে পারবো, আমরা আপডেট করে দেবো। সারাদিনেই তো এটাই ফিকির থাকে আমাদের, যে আমাদের ছাত্রদের কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে আরো অল্প সময়ে কোরআন শেখানো যায়। আগে তো 2 মাস, 2.5 মাস, 3 মাসে নুরানি কায়দা শেষ করতাম, এখন তো সেটা 1 মাস, 1 সপ্তাহের মধ্যেও চলে এসেছে। এদিনে সব কোরআন ধরেছে, 1 মাসেই কোরআন ধরেছে। রমজান মাসে আপডেট করে 22 দিনে কোরআন ধরেছিল। তো আমরা তো চেষ্টাই করছি আপনাদের কত তাড়াতাড়ি দেওয়া যায়, এটাই চেষ্টা করছি না যে আপনাদের পকেট থেকে কত তাড়াতাড়ি টাকা বের করা যায়। তাহলে তো আমাদের নিয়ত থাকতো যে এটা 3 মাস থেকে কিভাবে 4 মাস করা যায়, আপনাদের একবার ভর্তি করিয়ে নিয়ে আর হরদম দেরি করে 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 শেখাবো, তাহলে আপনাদের পকেট থেকে শুধু পয়সা বের করবো। মাসিক হাদিয়া আগে যা ছিল এখনো তাই আছে, শুধু মেনটেনেন্স খরচটা আপনাদের থেকে নিয়ে শুধু আশা করছি মানুষকে বেশি বেশি করে কোরআন শিখিয়ে কবরে পাঠানো। এটাই আমাদের মূল টার্গেট, যে কিভাবে একটা মানুষ কোরআন শিখে তারপরে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। যদি আমাদের নিয়ত এটা হয়ে যায় যে কিভাবে একটা মানুষের কাছ থেকে বেশি বেশি টাকা নেওয়া যাবে, তাহলে তো দুনিয়া আখেরাত দুটো জায়গায় বেড়া গরক হবে। যেটা আমার নসিবে ছিল ওটাই আসবে, ওর থেকে বেশি আসবে না। এই নিয়ত খারাপ হওয়ার কারণে আমার আখেরাতটা পুরো বরবাদ হবে। তাহলে আমাদের এখানে সর্বপ্রথম মূল সবার একই টার্গেট, যে আপনাদের কিভাবে অল্প সময়ের মধ্যে কোরআনটা শিখিয়ে দেওয়া যায়। যেহেতু আপনারা কর্মব্যস্ত মানুষ, আপনাদের হাতে টাইম থাকে না। অনেকে আছে আপনারা বলছেন তো 1 ঘন্টার বেশি, অনেকে আছে আধা ঘন্টাও টাইম দেওয়ার মতো টাইম থাকে না, ক্লাস থেকে বেরিয়ে চলে যায়। ওই কাজের জায়গায়, অফিসের জায়গায় বসে ক্লাস করে, ডাইরেক্ট কাজ করছে আর ক্লাস করছে, এরকমও আছে। তো আমরা সে জায়গায় চেষ্টা করি কিভাবে অল্প সময়ের মধ্যে কভার করা যায়। তাই আমরা নুরানি কায়দাটাও রমজান মাসে লিখলাম, যে নুরানি কায়দা বড় বিস্তারিত ছিল, সেটা কিভাবে ছোট করা যায়। সব জায়গায় আমরা ছোট করছি যাতে অল্প সময়ের মধ্যে মেকআপ হয়। সেজন্য আপনারা এই বিষয়ে নিশ্চিন্তে থাকবেন, আপনাদের সব ভালোইটাই আমরা চাইবো। আপনারা এই বিষয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারেন। মিউট খুললে কে বলছে এটা? এক মিনিট, সবার হাত নামিয়ে দিয়েছি। এখন একটা ভাই যে কমেন্ট করলেন যে হুজুর একটু মিউট খুললে ভালো হয়, সেই ভাইটা শুধু একটু হাত তোলেন। সবাই ফের হাত তুললে হবে না, একজন এই হিসাবে লিখলেন না। আচ্ছা, এমনি মুকিম ভাই কি আপনি লিখেছেন? জি হুজুর। আচ্ছা বলেন। ও বলছিলাম গো হুজুর, যে প্রথমে যে সবক গালা দিচ্ছিল একটা একটা করে, হুম। ওগুলো ঠিক পড়া করছিলাম আর শোনাছিলাম, তারপরে দুটা দুটা করে দিয়ে দিচ্ছে না হুজুর, তখন আর পারি না। আচ্ছা, ওটাই আমি আপডেট করব, যে যেটা কাজ দুটো সবক দেওয়া আছে যেখানে যেখানে, সেগুলো দুটো কেটে আমি একটাই করব। ওটা আমাদের শিডিউল করা আছে। ওই ওই ও সবকগুলো কেটে একটা একটা করে দেবো এবং লাইভে পড়াশোনার সিস্টেম চালু করে দেবো। হ্যাঁ, ওটা ঠিক আছে আপনার হুজুর, কিন্তু ওই যে পড়াটা একটু কম দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। মানে কাজ কাম করি ধরেন, তারপরে অত তো আমরা পড়াশোনা ভালো না, মানে আগে যেহেতু পড়িনি, এখন বেশি দিলে একটু ভারী হয়ে যায়। তা ওই আমি ভিডিওতে 1 মাস বলছি, 1 মাস 1 সপ্তাহ জায়গায় আবার 1 মাস 2 সপ্তাহ হয়ে গেলে তখন আবার বলে হুজুর আপনার কথার দাম নেই, না সেই জন্য তো আবার বেশি দিতে না হয়। না 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 হুজুর, তখন শিখার তো, ব্যাপার নাই, 1 মাসে 2 মাস লেগে যাক, কিন্তু শিখবো ইনশাল্লাহ হুজুর। তো ওটাই করবো, আর কারের কথা শুনবো না। 1 মাস 1 সপ্তাহ জায়গায় 2 সপ্তাহ লাগুক, কিন্তু অল্প হ্যাঁ সবক লাগুক। দেবো আর পুরো পড়াটা লাইভে শোনা হবে, লাইভে শোনা জি হবে, লাইভে দেওয়া হবে। জি হুজুর, যেটি দিবেন ওটি আবার শুনতে হবে, মানে অল্প দিবেন তো শুনতে হবে, এটাই কথা। শুনতাম হোয়াটসঅ্যাপে শুনতাম, সেটা এবার লাইভে হবে, এটাই শুধু হ্যাঁ, চেঞ্জ তো এটা। মানে সামনাসামনির মতো হুজুর। হোয়াটসঅ্যাপে তো ধরেন যে মানে হুম। আপনি আলাদা আমি আলাদা, যখন লাইভ হবে তখন সামনাসামনি, বসে না থাকলেও আচ্ছা, সামনাসামনির আপনাদের মতো। সাথে ফের আমি মিট করব ইনশাল্লাহ রবিবার। আর প্রত্যেকটা ক্লাসে ইনশাল্লাহ আমি গিয়ে আপনাদেরকে শিক্ষকের নিয়ম কানুন বলে বোঝানোর চেষ্টা করব। শিক্ষকদের তো বলেই দিয়েছি শনিবার থেকে এটাই আপডেট আসবে, যে প্রথম ঘন্টায়, প্রথম আধা ঘন্টায় একটা জুম চলবে, সেটা হচ্ছে গিয়ে সামনের সবকটা পুরো সুন্দরভাবে আপনাদের দিয়েই পড়ানো হবে।
আমাদের শিক্ষকরা চায় না যে আমি পড়বো। ভুল করেন আপনিই করেন, আমাদের শিক্ষক শুধরাবে আপনার। আপনাদের দিয়েই সামনের সবকটা পড়ানো হবে, ফের পরে একটা জুমের লিঙ্ক পাঠানো হবে, আপনারা অবশ্যই আসবেন, পিছনে যে সবকটা গত সবকটা ছিল ওটাই শোনা হবে। ব্যাস এইভাবে এবারে পুরো সিস্টেম চলবে। হোয়াটসঅ্যাপের মধ্যে পড়াশোনা টোটাল বন্ধ। আজকে শুক্রবার, আজকের আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজও যাবে না যে আপনারা সমস্ত পড়াটা হোয়াটসঅ্যাপে শোনান। আর হোয়াটসঅ্যাপে পড়াশোনাতে হবে না আপনাদের, হোয়াটসঅ্যাপ সিস্টেম পুরো টোটালি অফ। এবারে শুধু আপনাদের সিস্টেম চলবে ডাইরেক্ট লাইভে পড়াশোনা। এবং সম্পূর্ণ নুরানি কায়দা শেষ হয়ে গেলে সম্পূর্ণ নুরানি কায়দাটা প্রশ্ন উত্তর যা মুখস্থ করানো হবে বা পরীক্ষা নেওয়া হবে সবগুলোই ওই ডাইরেক্ট লাইভেই হবে। আজকের এই পর্যন্ত। সামনে ফের আমি লাইভে আসবো রবিবার কোরআন তাফসীর নিয়ে। আরো একটা সেশন চালু করছি শুক্রবার রাত্রেবেলা, সিরতের, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আর পুরো জিন্দেগির কিস্সাগুলো আপনাদের কিভাবে জিন্দেগিতে আসবে, তাহলে সিরতের ক্লাস করতে হবে। সেই সিরতের ক্লাস করার জন্য আমি একটা টিচার রেডি করেছি, আমাদের মুফতি রিজওয়ান সাহেব। উনিও তৈরি হচ্ছেন আপনাদের ক্লাস করবেন বলে। শুক্রবার রাত্রের দিকে ক্লাসটা হবে। কখন হবে কি হবে এখনো শিডিউল করিনি, তবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের জন্য এমন এমন জিনিস নিয়ে আসবো যে আপনার জিন্দেগিতে কিভাবে উন্নতি হবে সেই জিনিসগুলোই আসবে। আপনারা যদি কোনো সময় কোনো লাইফ ছেড়ে যায়, কর্মব্যস্ততার কারণে ছাড়বে, আমি কারো চাপ দিই না জীবনে যে করতেই হবে ক্লাস। যেগুলো কোরআনের ক্লাস ওগুলো তো করবেন, 3টে ক্লাস যেন মিস না হয়। যা শনি সোম বুধ আছে শনি সোম বুধ, যা রবি মঙ্গল বৃহস্পতি রবি মঙ্গল বৃহস্পতি। তারপরে যে আমরা আনুষঙ্গিক যে ক্লাসগুলো করছি, সুন্নতের ভান্ডার, কোরআনের তাফসীর, সিরাতের লাইভ আসবে। যদি কর্মব্যস্ততার কারণে এই সমস্ত ক্লাসে অ্যাটেন্ড না করতে পারেন, কমসে কম ভিডিওটা রেকর্ডটা গ্রুপে দেওয়া হচ্ছে, ওটা দেখে নেবেন। এর থেকে আর কি ফ্যাসিলিটি। তো সবাই ভালো থাকবেন। আজকে লম্বা করছি না, 7:45 হয়ে গিয়েছে, 7:30 পর্যন্ত প্রায় করি। এই নিয়মটা বলার জন্য আপনাদের সাথে 15 মিনিট সময় এক্সট্রা নিলাম, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন থাকলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে করবেন। আর যারা নতুন ভর্তি হয়েছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও চিনে নেবেন, ওখানে 27। তো মেসেজ করার দরকার নেই, একসাথে তাহলে 300 মেসেজ চলে আসবে, আমি কজনা উত্তর দেবো। নাম্বারটা চিনে নেবেন, কোনো প্রয়োজন হলে কোনো প্রশ্ন হলে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।